হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। খেজুর বরফি আমরা কিভাবে তৈরি করছি সেটাই আজকে দেখাবো। দেখো আমরা কিভাবে তৈরি করছি। প্রথমে আমরা নিয়ে নিলাম এর মধ্যে 2 কিলো ক্ষীর। যে ক্ষীরটা আমাদের আগে থেকেই তৈরি করা ছিল, যেটাকে ক্ষীরের মাওয়া বলে, সেটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। এবার ওইটা আমরা কিভাবে করছি সেটাই দেখাবো। এটা হচ্ছে আমাদের খেজুর, যে খেজুরটা বাজারে কিনতে পাওয়া যায়, বড় খেজুর। কিছুটা আমরা ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম খেজুরটা, সেটাকে আমরা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখো কিভাবে মিশাচ্ছি, এটাকে হাত দিয়ে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমরা নিয়ে নিলাম একটা বাটিতে একটু তেল, সাদা তেলটা। এই তেলটাকে আমরা আমাদের পাটার উপরে ওটাকে তেলটাকে আমরা সুন্দর করে ওটাকে লাগিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে চার সাইডে তেলটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে যেটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমরা এর উপরে পেরে দিব। এবার হাত দিয়ে দিয়ে সুন্দর করে ওটাকে পেরে একটা স্কেল ধরে আমরা সমান করে ওটাকে পেরে নিলাম। এবার তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো যে কিছুটা খেজুর আছে, সেই খেজুরটাকে আমরা এর মধ্যে দিয়ে দিব। আমাদের ওই খেজুরটাকে বিচিটাকে আগে থেকে ছাড়িয়ে রেখেছি, দিয়ে ওই খেজুরটাকে ছোট ছোট করে পিস করে করে আমরা এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আমাদের 2 কিলো ক্ষীর, আর আছে হচ্ছে 1 কিলো খেজুর। 2 কিলো ক্ষীরের সঙ্গে 1 কিলো খেজুর। খেজুরটাকে আমরা সুন্দর করে এর উপরে এইভাবে পেরে দিব, ছোট ছোট পিস করে করে। মানে একটা খেজুরকে 3 পিস, 4 পিস এরকম করে করব। যেটা বড় আছে সেটাকে আমরা 4 পিস করব, যেটা ছোট আছে ওটাকে 3 পিস করব। মানে খেজুরটা বড় খেজুর, এটা বাজারে পাওয়া যায়, বড় বড় খেজুর, সেই খেজুরটা এভাবে সুন্দর করে পেরে নিলাম। খেজুরের মধ্যে যে বিচিটা আছে, এই দেখো বিচিটা আছে মাঝখানে, বিচিটাকে আমরা বের করে ওটা বাদ করে দেবো। বিচিটা থাকলে হবে না। সুন্দর করে এটার উপরে পেরে দিতে হবে। এবার হাত দিয়ে দিয়ে এটাকে চেপে দিতে হবে। এভাবে চেপে দেওয়ার পরে একটা স্কেল দিয়ে এটাকে সম্পূর্ণ চেপে বসাতে হবে। এভাবে সুন্দর করে এটাকে চেপে চেপে ওর উপরে বসিয়ে দিতে হবে। এবার একটা ডলনা দিয়ে ওটাকে ডলতে হবে। ডলে খেজুরগুলোকে ওর মধ্যে একদম বসিয়ে সেটিং করে দিতে হবে। আমাদের মাপটা হবে, স্কেলের মাপেই হবে, 1/2 ইঞ্চি। আমাদের হয়ে গেল এটা সেটিং। এটাকে আমরা রেখে দেবো 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এবার এটাকে আমরা কাটিং করব। দেখো স্কেল ধরে চাকু দিয়ে দিয়ে আমরা ছোট ছোট করে এটাকে পিস করছি। এটা ছোট পিস হবে, এটা হচ্ছে স্কোয়ার একটা পিস হবে। সেটা হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি করে। 1.5 ইঞ্চি পর পর আমরা স্কেল ধরে ওটাকে সমান করে কেটে নেব। 1.5 ইঞ্চি পর পর স্কেল দিয়ে সমান করে কাটবো আমরা। যেহেতু তোমরা এটা বুঝতে পারছো না আমরা কত বড় বড় কাটছি, কত বড় একটা পিস করছি, ওই নিয়ে ইঞ্চির হিসাবটা তোমাদের দিয়ে দিচ্ছি। ইঞ্চি হবে এটা, 1.5 ইঞ্চি করে করে আমরা পিস করলাম। 1.5 ইঞ্চি পর পর এটাকে আমরা দাগ দিয়ে দিলাম। এটাকে 1.5 ইঞ্চি পর পর দেখো
আমরা দাগ দিয়ে নিচ্ছি, পাতলা চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি। দিয়ে আমরা এবার এটাকে ঘুরিয়ে নিব একটু। আমাদের এই সাইডটা আবার কাটতে হবে, এই সাইডটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই সাইডটাও আমরা ওই 1.5 ইঞ্চি করে করে 1.5 ইঞ্চি পর পর স্কেলটাকে রেখে আমরা কেটে নিচ্ছি। তাহলে এদিকে হবে 1.5 ইঞ্চি, এদিকে হবে 1.5 ইঞ্চি, তিন 3 ইঞ্চি হচ্ছে, মানে এদিকেও 1.5 ওদিকেও 1.5। তাহলে আমাদের কি হবে, জিনিসটা স্কোয়ার হবে, 4 কোণা হয়ে যাবে। এটা আমাদের 4 কোণা পিস হয়ে গেছে, দেখো 4 কোণা পিস হয়েছে। এদিকে 1.5 ইঞ্চি আছে, ওদিকে 1.5 ইঞ্চি আছে, 4 কোণা আমাদের পিস হয়েছে। এবার এটাকে আমরা আরেকটা করে পিস করব, সেটা হচ্ছে কস করে। তাহলে আমাদের 3টা করে কোণা হবে। স্কোয়ার হলো 4টা, 4 কোণা হলো স্কোয়ার হিসাবে। সেটাকে আমরা যদি মাঝখান দিয়ে যদি কস করে কাটা যায়, তাহলে কি হবে, আমাদের 3টা করে কোণা হবে। এটা 3 কোণা করে হবে। এটা মাঝখান দিয়ে দিয়ে আমরা ওইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে 3 কোণা করে হয়ে গেল। এই দেখো 3 কোণা করে হয়ে গেছে। এটা দেখাচ্ছি তোমাদের, দেখো 3 কোণা করে হয়ে গেছে। প্রথমে 4 কোণা হয়েছিল, তারপরে কেটে আমরা 3 কোণা করে করে নিলাম। এইভাবে আমরা দুটো করে পিস একসঙ্গে ধরবো, আর এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিব। এইভাবে আমরা সুন্দর করে সাজিয়ে নিব। এবার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেনি তারা তারা অবশ্যই করে নিও, কারণ এখন নিত্য নতুন আমাদের ভিডিও আরো আপলোড হচ্ছে, তারা খুব সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, সুখে থাকো, ভালো থাকো, নমস্কার।